ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি রচিত হাদিসের কিতাব মুসনাদে হাদিসটি আছে, আফজালু আইয়ামিদ দুনিয়া ইয়ানি আশরা জিলহিজ্জা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার শ্রেষ্ঠ দিন হচ্ছে এই জিলহজ মাসের প্রথম 10 দিন বা ঈদের আগের দিন পর্যন্ত 9 দিন, এটা হচ্ছে দুনিয়ার শ্রেষ্ঠতম দিন। অন্য এক হাদিসে আছে মুসলিম শরীফ তিরমিজি শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইউতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি জিলহিজ্জা। আল্লাহর কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের চেয়ে অধিক প্রিয় অন্য কোনো দিনের আমল নেই। এই 10 দিনের আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে খুবই প্রিয়। আসুন, আমাদের জানতে ইচ্ছে হয় যে এই 10 দিনের আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুবই প্রিয়, তাহলে এই 10 দিন আমরা আল্লাহর দরবারে কোন আমলটি করব, এই জিনিসটাও তো আমাদেরকে জানতে হবে। আমি নাম্বার ওয়ারি 5টি আমলের কথাই আপনাদের সম্মুখে বলবো, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। এই 5টি আমল এই 10 দিনে বেশি বেশি করে করবেন। নাম্বার 1, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের হাদিস, মান রাআ হিলাল জিলহিজ্জা ওয়া আরাদা আন ইউজাহিয়া ফালা ইয়াকুজ মিন শারিহি ওয়ালা মিন আসফারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার যে উম্মত কোরবানি করবে তার জন্য জিলহজ মাসের চাঁদ উঠার পর থেকে নিয়ে কোরবানি করার আগ পর্যন্ত চুল, নখ, গোঁফ, অবাঞ্ছিত লোমকেশ ইত্যাদি না কাটা 1 নাম্বার আমল। আজকে যখন চাঁদ উঠে যাবে, আগামীকাল থেকে নিয়ে কোরবানি করার আগ পর্যন্ত চুল, মোচ, বগলের নিচের পশম, অবাঞ্ছিত লোমকেশ বা যৌনিকেশ ইত্যাদি না কাটা, এটা 1 নাম্বার আমল। তবে স্মরণ রাখবেন, এই না কাটাটা কার জন্য? যে না কাটতে গেলে 40 দিন ওভার হবে না। যদি এমন হয়ে যায় যে আপনি যদি না কাটেন 40 দিন ওভার হয়ে যাবে, এটা আপনার জন্য মাকরুহে তাহরিমি হয়ে যাবে। বলে 1 নাম্বার আমল কি পেলাম? আগামীকাল থেকে কোরবানি করার আগ পর্যন্ত চুল, নখ, মোচ, অবাঞ্ছিত লোমকেশ, যৌনিকেশ এগুলো কাটা যাবে না। এটা 1 নাম্বার আমল। এই হাদিস দ্বারা বোঝা যায় এই আমলটি যেই কোরবানি করবে শুধু তার জন্যই প্রযোজ্য। যে মাত্র কোরবানি করবে তার জন্যই এই আমলটি প্রযোজ্য, এই হাদিস দ্বারা বোঝা যায়। কিন্তু অন্য একটি হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পথ দিয়ে যাচ্ছিলেন, প্রতিমধ্যে দেখলেন একজন মহিলা তার বাচ্চার মাথার চুল কাটছে। এই 10 দিনের ভিতরে তার বাচ্চার মাথার চুল কাটছে। তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আক্ষেপ করে বলেছেন, ফাকালা লাউ আখারতিহি ইলা ইয়াউমিন নাহার কানা আহসান। ও মহিলা, তুমি যে এই 10 দিনের ভিতরে তোমার বাচ্চার চুল কাটছো, যদি এই 10 দিনের ভিতরে না কেটে কোরবানির পরে কাটতে, এটা তোমার জন্য অনেক ভালো হতো। তার মানে তুমিও একটি পূর্ণ কোরবানির সওয়াব পেতে এবং তোমার এই বাচ্চাটাও একটি পূর্ণ কোরবানির সওয়াব পেতে। এই হাদিস দ্বারা বোঝা যায় এই আমলটি যে কোরবানি করবে শুধু তার জন্য না, প্রতিটি মুসলমানের জন্যই এই আমলটি প্রযোজ্য। যে কোরবানি করবে তার জন্য এই আমল, যার উপরে কোরবানি ওয়াজিব হয় নাই তার জন্য এই আমল। একজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আরাইতা ইল্লাম আজিদ ইল্লা মানিহাতান উনসা আফা উজাহি। আরবে একটি নিয়ম ছিল, যার কাছে উষ্টি অধিক পরিমাণে থাকতো, তখন একজন আরেকজনকে এই জন্য দিতেন যে তুমি আমার এই উষ্টির দুধ দহন করে খাবে, দুধের মেয়াদ শেষ হলে আবার আমার উষ্টিটা আমাকে দিয়ে দিবে। এটাকে মানিহা বলা হয়। হুজুর, কোরবানির এই ফজিলত আমার কাছে তো আছে শুধু মানিহা, মানে অন্যের দেওয়া একটি উষ্টি যেটা আমাকে শুধুমাত্র দুধ দহন করে খাওয়ার জন্য দিয়েছে, মালিকানা আমার নয়, মালিকানা হচ্ছে অন্যের। এই প্রাণীটা কি আমি কোরবানি দিতে পারবো?
এটা একবার সোজা কথা, অন্যের প্রাণী আপনি কিভাবে কোরবানি দেন? তখন এই লোকটাকে বিকল্প হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা ওয়ালাকিন তাখুজ মিন শারিকা ওয়া আসফারিকা ওয়া তাকুসু শারিবাক ওয়া তাহলিক আনাতাক ফাতালিকা জালিকা তামামু উযহিয়াতিক ফাতিলকা তামামু উযহিয়াতিক। নবীজি বলেছেন, না, অন্যের গরু তুমি কিভাবে কোরবানি দিবে? তো কোরবানি দেওয়ার প্রাণী তোমার কাছে নেই, এই জন্য তুমি আক্ষেপ করছো। কোরবানির সওয়াব পাবে এই জন্য একটি বিকল্প আমল তোমাকে দিচ্ছি। চাঁদ উঠার পর থেকে নিয়ে কোরবানি করার আগ পর্যন্ত তুমি তোমার চুল, মোচ, বগলের নিচের পশম, অবাঞ্ছিত লোমকেশ, যৌনিকেশ ইত্যাদি তুমি কাটবে না। কোরবানির প্রাণী জবাই করার পরে গিয়ে কাটবে। এই আমলটুকু যদি তুমি করতে পারো, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে পূর্ণ একটি কোরবানির সওয়াব দান করবে। এতটুকু আলোচনা দ্বারা আমরা কি বুঝেছি? যাদের চুল, নখ, মোচ কাটার প্রয়োজন, আমরা রিক্সে যাব না, যেহেতু আজকেও চাঁদ উঠে যেতে পারে। এই জন্য আমরা চাঁদ উঠার আগেই যাদের নখ কাটার দরকার, মোচ কাটার দরকার, পশম ইত্যাদি কাটার দরকার, আমরা এগুলো আজকে কেটে নিব। যদি প্রয়োজন হয় কাটবেন, প্রয়োজন না হলে কাটার প্রয়োজন নেই। বাড়িতে মা বোনদেরকে গিয়েও এই আমলটার প্রতি আপনারা অবগত করবেন যে আজকে যদি কিছু কাটার প্রয়োজনও কাটবে। আপনার ছোট বাচ্চা, আপনার ছেলে মেয়ে, আমি তো আলহামদুলিল্লাহ আমার যতগুলো ছেলে, ওদেরকে আজকে আমি নিজ হাতে সেলুনকে বাসায় ডেকে চুল কাটিয়ে দিয়েছি, নখ ইত্যাদি। আমার স্ত্রীকেও আমি বলে দিয়েছি আমলটা যেন আমরা করতে পারি। সবাই আপনার ফ্যামিলিতে যারা কোরবানি ওয়াজিব তারাও এই আমলটি করবে, যাদের উপরে কোরবানি ওয়াজিব নেই তারাও এই আমলটি করবে। যা কাটার প্রয়োজন আজকে কেটে নেবেন। কোরবানির পশু জবাই করার আগ পর্যন্ত আর এগুলো কাটা যাবে না। যখন পশু জবাই হয়ে যাবে তখন গিয়ে এগুলো আপনারা কাটবেন। 1 নম্বর আমল এই 10 দিনের। দ্বিতীয় নম্বর আমল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাকসিরু ফিহিন্নাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। ও আমার সাহাবীরা, এই 10 দিনে তোমরা অধিক পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ এই জিকিরগুলো করবে। এই 10 দিনের দ্বিতীয় নাম্বার আমল নবীজির পবিত্র জবানের বাণী লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির 99 বার পর্যন্ত করবেন। 100 বার যখন হবে তখন পুরোটা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যা পারেন জিকির, এটা এমন একটি আবাদত, এই আবাদতের জন্য ওযুর প্রয়োজন হয় না, মসজিদের প্রয়োজন হয় না। 3 সময় নামাজ পড়া নিষেধ, কিন্তু ওই 3 সময়ও জিকির করা যায়। দাঁড়িয়ে নামাজ পড়তে হয়, ওজর ছাড়া বসে নামাজ পড়লে নামাজ হয় না, আপনি বসেও জিকির করতে পারেন। আল্লাহ পাক কোরআনেও বলেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহর জিকির করে। হজের জন্য জিলহজ মাস লাগে, এর আগে হজ করলে হজ হয় না, কিন্তু জিকিরের জন্য কোনো মাস লাগে না। কোরবানির জন্য জিলহজ মাস লাগে, জিলহজ মাসের আগে পরে কোরবানি করলে হয় না, কিন্তু জিকির এটা কি জিলহজ মাসের সাথে সম্পর্কীয় ইবাদত না 12 মাসের যে কোনো সময় করা যায়? রাত্রে 3টা বাজে যদি কেউ জোহর নামাজ পড়ে, এটা কাজা ছাড়া আর কিছুই হবে না, কিন্তু জিকির করতে পারে। জিক্রে গো জিক্রে গো জিক্রে তোরা জানাস, জিক্রে গো জিক্রে গো জিক্রে তোরা জানাস, দিলরা জিন্দা কুনি বজিক্রে রহমানাস। আল্লাহ আল্লাহ ইঞ্চে শিরি নাস্ত নাম, শের শক্কর মিশাওয়াদ জানম তামাম, ফাতলু বিলিসানান বিজিক্রিল্লাহে জারিয়াতান, ফাতলু বিলিসানান বিজিক্রিল্লাহে জারিয়াতান, ফায়াতমা ইন্না বিহি কলবু ওয়া আযাউ,
ফায়াতমা ইন্না বিহি কলবু আজাউ, দনে জনে প্রাসাদে লনে শান্তি কোথাও পাবে না, ধরার বুকে জিকির হলো শান্তি সুখের ঠিকানা। কি যে সুখ জড়িয়ে আছে প্রভু তোমার নামে, কাটার বিছানাতেও ঘুম এসে যায় শান্তি ও আরামে। সুখে সন্তাপে জীবনের বহুবাকে অসহায় আমি, ভুলিনি তোমায় ভুলবো না প্রভু হে অন্তর্যামী। আল্লাহর কাছে এমন একটি জিহ্বা চান, ওগো আল্লাহ আমাকে এমন একটি জিহ্বা দান করুন যে জিহ্বা সব সময় তোমার জিকিরের তরুতাজা থাকে। এটা বহুত বড় একটি ধন জিকির সব সময়। এই 10 দিনের দ্বিতীয় নাম্বার আমল, আমরা অধিক পরিমাণে জিকির করব। যে জিকির আপনি পারেন, যে জিকিরটাই আপনি পারেন আপনি জিকির চালু রাখবেন। আল্লাহু আকবার যখন বলবেন, আল্লাহকে হাজির নাজির জেনে বলবেন আল্লাহ তুমি বড়। আল্লাহু আকবার মানে আল্লাহ তুমি বড়। আল্লাহ পাক বলেন বান্দা আমি তো বড়, এটা তুমি বললেও আমি বড়, তুমি না বললেও আমি বড়। আমি বড় এই কথার স্বীকৃতি তুমি না দিলেও আমি বড়। তো তুমি যেহেতু আমাকে বড় বলেছ, যাও আমিও তোমাকে বড় বানিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ মানি সকল প্রশংসা তোমার। আল্লাহ পাক বলেন বান্দা আমি তো এমনি প্রশংসিত, মানুষ আমার প্রশংসা করে, এক একজনে এক এক নেয়ামত পেয়ে আমার, তুমি আমার প্রশংসা না করলেও আমি প্রশংসিত। যেহেতু তুমি আমার প্রশংসা করছো, এই জন্য জগতের মানুষের মাঝে আমিও তোমাকে প্রশংসিত বানিয়ে দিলাম। যারা বেশি বেশি আল্লাহর জিকির করে দেখবেন মানুষ তাদেরকে স্মরণ করে, তাদের প্রশংসা করে বেশি, এরা প্রশংসিত। সুবহান আল্লাহ মানে আল্লাহ তুমি পাক। আল্লাহ পাক বলেন আমি তো পাক, তুমি বললেও পাক না বললেও পাক। তোমার এই স্বীকৃতির আমার প্রয়োজন হয় না পাকের জন্য, আমি এমনি পাক। তুমি যেহেতু আমাকে পাক বলেছ, তো আমিও তোমার অন্তরকে যাবতীয় গুনাহ থেকে পবিত্র বানিয়ে দিলাম। এই জিকিরগুলো করার সময় এভাবে কল্পনা করবেন, এভাবে কল্পনা করবেন। মনে মনে বলরে মুমিন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। हर दम में है तू अल्लाह अल्लाह अल्लाहू, हर दम में है तू अल्लाह अल्लाह अल्लाहू। এভাবে প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি মুহূর্তে আল্লাহ আল্লাহ করুন। আফসুস করবেন লাইসা ইয়াতাহাসসারু আহলুল জান্নাহ ইল্লা আলা সাআতিন মাররাত বিহিম লাম ইয়াজকুরুল্লাহ। জান্নাতে যাওয়ার পরে মানুষের আর কোনো আক্ষেপ থাকবে না, কারণ আল্লাহর পক্ষ থেকে প্রতিশ্রুত সব কিছু পেয়ে যাবে। কিন্তু ওই সময়ের জন্য আক্ষেপ করবে যেই সময় দুনিয়াতে জিকির ছাড়া কাটিয়েছে, ওই সময়ের জন্য জান্নাতীরা আফসুস করবে আরও যদি জিকির করতাম আমার আরও অনেক প্রমোশন হতো জান্নাতে। এই জন্য আমার ভাইও এই 10 দিন আমাদের দ্বিতীয় নাম্বার আমল, আমরা অধিক পরিমাণে আল্লাহর জিকির করব। 3 নাম্বার আমল, এই ফ্যানটা বন্ধ করেন। 3 নম্বর আমল, আমরা আজকে যদি চাঁদ উঠে যায় আগামীকাল থেকে নিয়ে ঈদের আগের দিন অর্থাৎ 9 দিন আমরা রোজা রাখবো। বরাবর কত দিন রোজা রাখবো? আবার বলেন কত দিন? 9 দিন রোজা রাখবেন। হাদিসে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানা। এত বড় গোল্ডেন অফার, কত বড় সুযোগ যে একটা মাত্র যদি রোজা রাখে আল্লাহ রব্বুল আলামিন 1 বছর রোজা রাখলে যে সওয়াব, সেই সওয়াবটুকু দান করবে, মাত্র একটা রোজা যদি রাখে। এই জন্য আমার মুসল্লি ভাইরা যারা আমার ওয়াজ শুনছেন, আপনাদের কাছে আমার বিনীত আবেদন থাকবে
হাদিসে তো 9টা রোজার কথায় নবীজি বলেছেন, আমরা যে যা পারে, একটা পারেন, 2টা পারেন, 3টা পারেন, এমন কোনো হতভাগা এমন যেন না থাকেন যে আপনি একটাও রাখেন নাই, এমন যেন কি না হন। হাদিসে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাসাই শরীফের হাদিস, 4 জিনিস আল্লাহর নবী জীবনে কখনো ছাড়েন নাই। কয় জিনিস? 4টি জিনিস আমার নবী জীবনে, আরবাউন লাম ইয়াকুন ইয়াদাহুন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 নম্বর সিয়ামা আশুরা, আশুরার রোজা নবীজি জীবনে কখনো ছাড়েন নাই। 2 নম্বর ওয়াল আশ, জিলহজ মাসের কোরবানির আগে অর্থাৎ আগামীকাল থেকে নিয়ে এই 9 দিনের রোজা নবী জীবনে কি ছাড়েন নাই। ও সালাসাতা আইয়ামি মিন কুল্লি শাহর, প্রতি চান্দ্র মাসের 3 দিন, 13, 14, 15, প্রতি চান্দ্র মাসের 13, 14, 15 এই 3 দিন আল্লাহ নবী রোজা ছাড়েন নাই। ওরাকাতাইন কবলাল গদাত, এবং ফজরের আগে 2 রাকাত সুন্নত আল্লাহর নবী জীবনে কখনো, কি বুঝলেন? যে আমলটা আল্লাহর নবী জীবনে ছাড়ে নাই, এই আমলটা কি গুরুত্বপূর্ণ না অনেক নরমাল? যে আমল নবী জীবনে ছাড়েন নাই, কি বলেন? আমরা এই আমলটি করতে রাজি আছি কিনা? ইনশাআল্লাহ। আমার নবী যেহেতু এই 10 দিনের রোজা কখনো ছাড়েন নাই, ইনশাআল্লাহ আমরাও রাখবো। বাড়িতে মা বোন সকলকে, আমার ছোট বাচ্চাকেও আমি উদ্বুদ্ধ করব এই 10 দিনের, 10 দিন মানে 9 দিন, কোরবানের আগের দিন অর্থাৎ 9 দিন ইনশাআল্লাহ আমরা সকলেই রোজা রাখবো। বিশেষ করে কোরবানের আগের দিনের রোজা, যেটা কি ইয়াউমে আরাফার রোজা বলা হয়, 9 জিলহজ কোরবানির আগের দিনের রোজা। এই রোজার বিশেষ ফজিলত হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমে আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা। আমার কোন উম্মত যদি আরাফার দিনের রোজা রাখে, মানে কোরবানের আগের দিনের রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর আগের এবং 1 বছর পরের সগীরা গুনাহ মাফ করে দিবেন। আমাদের গুনাহ আছে না? আমরা নিষ্পাপ। সবাই বলেন গুনাহগার আছে না নিষ্পাপ? যদি মনে করেন আমার গুনাহ আছে, আপনাদের কাছে আমি করজোড়ে বলবো, আপনারা কোরবানের আগের দিনের যে রোজাটা সবাই ইনশাল্লাহ আমরা এই রোজাটি রাখবো। তো 1 বছর আগের গুনাহ, পরের গুনাহ, আগের গুনাহ মাফ করবে ঠিক, পরের গুনাহ মাফ করবে, এটার ব্যাখ্যাটা কি? পরে তো এখন আমি গুনাহ করিই নেই। তো এর ব্যাখ্যাতে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, অর্থাৎ পরবর্তী বছর আল্লাহ পাক আপনাকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখবেন। 2 নাম্বার, পরবর্তী বছর যদি কোনো গুনাহ আপনার থেকে সংগঠিত হয়েও যায়, আল্লাহ পাক তওবা করার কি দিবেন? তৌফিক দিবেন আপনাকে আল্লাহ। 5 নাম্বার, 10 দিন তো আমরা ইনশাল্লাহ রোজা রাখবো। প্রত্যেকটা দিনের সাথে একটা রাত্র আছে না নাই? সবাই বলেন। এ রাতের ইবাদতেরও ফজিলত অনেক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। শবে কদরে জাগ্রত থেকে ইবাদত করলে যে সওয়াব, এই 9 রাতের প্রতিটি রাত আল্লাহ পাক যদি কেউ জাগ্রত থেকে ইবাদত করে, তাকে সে সওয়াব দান করবেন। শবে কদর, শবে বরাত আসলে বাঙালির অবস্থা বুঝা যায়, বাঙালি ইবাদতের জন্য কি পাগল। শবে বরাত আর শবে কদর আসলে, কিন্তু আরও অনেকগুলো রাত্র আছে শবে কদর এবং শবে বরাতের ফজিলতের মতোই। যেমন এই 10 রাতের ইবাদত, এটা শবে কদরের ইবাদতের মতোই। বিশেষ করে এই 9 দিন আমরা ফজরের নামাজ এবং এশারের নামাজ জামাতের সাথে পড়ব। আলোচনা বুঝতেছেন আপনারা? কি পড়ব বলেন? জামাতের সাথে। বাড়িতে ভাবির সাথে জামাত করলে হবে? কথা বলেন, কোথায় করতে হবে? আবার মসজিদের জন্য কেন্দ্রীয় মসজিদ লাগবে না, আপনার বাড়ির দরওয়াজাতে যে মসজিদ, যে কোনো মসজিদে ফাঞ্জিগানা যেখানে হয়, আমরা ইনশাল্লাহ ফজরের নামাজ এবং এশারের নামাজ এই 10 দিন জামাতের সাথে আদায় করব। সত্যিই যদি আল্লাহর জন্য আপনার ভিতরে ভালোবাসা থাকতো, আপনি পারতেন রাত্রে জাগ্রত থেকে ইবাদত করা। এটা আপনার জন্য সহজ কাজ।
আমাদের দেশে যখন এই যে বিশ্বকাপ ফুটবল খেলার সময় আসে, ক্রিকেট খেলার সময় আসে, যুবক ভাইদেরকে দেখা যায়, যুবক ভাইদের ফাঁকে ফাঁকে অনেক বুড়োকেও দেখা যায়, মুরব্বী 60 ওভার 60+। ওরাও কি করে, রাতকে রাত বসে বসে ফুটবল খেলা উপভোগ করে, ক্রিকেট খেলা উপভোগ করে। উলফত মে বরা বরহায় ফা হো কে জাফা হো, उल्फत में बराबर है वफा हो के जफा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो। নিশ্চয় মেসির ভালোবাসা আপনার অন্তরে আছে, আর্জেন্টিনার ভালোবাসা, ফ্রান্সের ভালোবাসা আপনার অন্তরে আছে বিদায়, সাকিব আল হাসানের ভালোবাসা আপনার অন্তরে আছে বিদায় রাতকে রাত আপনি সাকিব আল হাসানের খেলা দেখতে রাজি, মেসির খেলা, নেইমারের খেলা দেখতে রাজি। ঠিকই খোদার কসম করি বলছি ভাইও, আমার আর আপনার ভিতরে যদি আল্লাহর ভালোবাসা, আল্লাহর নবীর প্রেম ভালোবাসা যদি আমার ভিতরে থাকতো, তাহলে নবীজি বলেছেন আমাকে যদি পেতে হয়, গুনাহ মাফ করতে চাও, শবে কদরের সওয়াব যদি পেতে চাও, এই রাত্রগুলো জাগ্রত থেকে ইবাদত করো। যদি সত্যিই ভালোবাসা থাকতো তাহলে বিনা শর্তে চুচারা ছাড়াই আমরা এই রাতগুলো জাগ্রত দেখতে পারতাম। এখন আল্লাহর জন্য আর আল্লাহর নবীর জন্য তো আমার আর আপনার ভিতরে কোনো ভালোবাসা নেই। যতটুকু আছে এটা মৌখিক ভালোবাসা, আন্তরিক কোনো ভালোবাসা নবী এবং রসুলের জন্য আমার ভিতরে কি নেই। ভাই আপনাদেরকে বকাঝকা করছি, এটা আপনাদের স্বার্থে, আসলে আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নেই। ইনশাআল্লাহ এই আজকে যদি চাঁদ উঠে যায়, আগামীকাল থেকে এই 9 দিন আমি যে আমলগুলোর কথা আপনাদেরকে বলেছি, এই 9 দিন আমরা চুল, নখ, মোচ ইত্যাদি কাটবো না, 1 নাম্বার আমল। দ্বিতীয় নাম্বার আমল, এই 9 দিন আমরা অধিক পরিমাণে আল্লাহর জিকির করব। 3 নাম্বার আমল, ঈদের দিন বাদে এই 9 দিন আমরা রোজা রাখব। 4 নাম্বার আমল, বিশেষ করে কোরবানির ঈদের আগের দিন, যেটাকে আরাফার দিন বলে, ওই দিনে রোজাটি রাখব। 5 নম্বর, 9টি রাত আমরা জাগ্রত থেকে ইনশাল্লাহ ইবাদত করার চেষ্টা করব। এই জিলহজ মাসের প্রথম দশকের 5টি আমল আপনাদেরকে আমি দিয়ে গেলাম, আপনারা নিজেরাও আমল করবেন, বাড়িতে মা বোনদেরকেও আমল করার প্রতি আপনারা উদ্বুদ্ধ করবেন এবং ওদেরকে ওয়াজটা নিয়ে শোনানোর চেষ্টা করবেন। যাক ভাই, খুবই গুরুত্বপূর্ণ একটি আমল কোরবানি আমাদের সামনে আসছে। কোরবানি যেহেতু আল্লাহর পক্ষ থেকে, বন্দার পক্ষ থেকে আল্লাহর দরবারে একটি নজরানা পেশ করার নাম, এই জন্য প্রত্যেকেই সামর্থ্য অনুযায়ী উন্নত মানের জিনিস, উন্নত মানের পশু এবং ভালো পশু আমরা নির্বাচন করব। এই কোরবানিটা দিব আমরা আল্লাহর জন্য, আল্লাহর দরবারে আমরা নজরানা পেশ করব। এটা অত্যন্ত খারাপ কথা, এই নজরানাটা দিব আমি আল্লাহকে। ল্যাংড়া, লুলা, কানা, পক্ষাঘাতগ্রস্ত, তারপরে কান নেই, চোখ ছোট, শিক ভাঙা, এভাবে ত্রুটিযুক্ত জিনিস কেন আমি আল্লাহকে দিব? দুনিয়ার কোনো ব্যক্তির কাছে যদি আমার ক্ষুদ্রতম একটি স্বার্থ থাকে, ওই ব্যক্তিকে কখনো আমি নষ্ট জিনিস দেই না। মনে করেন আপনি আজকে ওসির কাছে যাবেন বা ডিসি সাহেবের কাছে একটা মামলার জন্য আপনার বিশাল একটা প্রয়োজন আছে, যাবেন আজকে গোপনে তার কাছে, 100 লিচু হাতিয়ে নেবেন। বলেন এই লিচুগুলো বাজারের একবার নিম্নমানের লিচু হবে নাকি বাজারের বাছাই করা উন্নত মানের লিচুটা আপনি ওর কাছে নিয়ে যাবেন? আপনারা কথা বলতে হবে, কি নেবেন? ওসি সাহেবের কাছে আজকে একটা রুই মাছ নেবেন, কোনটা নেবেন? একবার ছোট কোনটা? ব্যয় দেওয়ার পরে যেটা একবারে, যেটা পৌঁছে গেছে, এক সাইড পৌঁছে গেছে, ওটা দিবেন না ভালো মানেরটা দিবেন? দুনিয়ার কোনো ব্যক্তির কাছে স্বার্থ থাকলে যদি উন্নতটা দিতে পারি, এই সহজ কথাটা আমি বুঝি, তাহলে কোরবানি মানি বন্দার পক্ষ থেকে আল্লাহর দরবারে নজরানা পেশ করা। এখানে আমি কেন ল্যাংলা, লুলা, তারপরে কি যেন বলা হয়, দুর্বল, ঈদগাহ পর্যন্ত হেঁটে যেতে পারে না, ছাগল এত দুর্বল যে তার পালের সাথে হেঁটে যেতে পারে না, পিছনে থেকে যায়, কেন আমি দিব? কেন আমি মাসালা জিজ্ঞেস করবো হুজুর কাছে, হুজুর শিং ভেঙে গেছে, এখন কি কোরবানি দিতে পারবো?
প্রথম কথা হলো উত্তর দিব পরে, আগে শিং ভাঙা গরু আপনি কিনলেন কেন? কেন কিনলেন আগে সেই কথাটা বলেন। ফেয়ার হাজিরিন, জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেহেতু কোরবানি শুদ্ধ হওয়া না হওয়া এটা নিয়ত এবং পশুর সুস্থতা অসুস্থতার উপর নির্ভর করে, এই জন্য প্রথমে নিয়ত শুধরিয়ে নিব। দ্বিতীয় নাম্বার, নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, আলী বলেছেন, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাস্তাশরিফাল আইনাইন ওয়ালা নুজাহি বিআওরা। নবী আলী, তুমি যে প্রাণী ক্রয় করবে কোরবানি দেওয়ার জন্য, চোখ, কান আর নাকটা যেন তার চোখা হয়, চোখা। আদেশ দিয়েছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। উন্নত মানের প্রাণী আমরা কোরবানি দেওয়ার চেষ্টা করবো, একবারে উন্নত, দুষ্টুটি মুক্ত, যেটা হাঁটতে পারে না ওটার দিকে আমি তাকিয়েও চাইবো না, এটা আমি দিব আল্লাহকে। আমি যে মাঝে মাঝে আপনাদেরকে দানের কথা বলি, আপনি যে মসজিদে দান করবেন, এই টাকাটা যদিও যে টাকা তুলতেছে ওর হাতে দিচ্ছেন, ইন্না সদাকাতা তাকাউফি কাফির রহমান কবলান তাকাওয়াফি কাফিল ফকির, এটা হাদিস। যে তুমি যে দান দিচ্ছ এটা ফকিরে গ্রহণ করার আগে তোমার এই দান আগে আল্লাহ গ্রহণ করে, তারপর আল্লাহ দেন ফকিরকে। তুমি টাকা দিতেছো আল্লাহকে। এখন আমরা কোন টাকা দিই? যে টাকা একবারে ছেঁড়া, জাল নোট। অনেকে আমরা মসজিদ যেহেতু বোবা, মসজিদে জাল নোট চালাইতে একবারে সহজ। টাকা তুলতেছে, আমি বালতিতে ঢুকিয়ে দিলাম নর্মাল একটা টাকা, জাল টাকা দিয়ে দিলাম, সহজ। মসজিদ বোবা তো কিছু বলতে পারে না। বিষয়টা আমরা অবশ্যই মাথায় রাখবো। দানের ক্ষেত্রে একবার উন্নত যেই জিনিসটা, ওটা না রেজেক্টেড, এটা অস্থির হয়ে গেছে, এখন আরেকজনকে দিলাম, লজ্জা লাগে না? যেটা আপনি ব্যবহার করেন না, আপনি কি ফকিরের সাথে তিরস্কার করছেন? এটা তো তাকে একটা অপমাননা, ইনসাল্ট করলেন, যেটা আপনার ব্যবহার অযোগ্য, এটা ও কীভাবে ব্যবহার করবে? এই ছোট্ট কথাটা আপনি বুঝেন না। এই জন্য ভালো মানের উন্নত জিনিস আমি একজনকে দেওয়ার চেষ্টা করব, কোরবানি দিব ভালো মানের গরু। আল্লাহ কোরবানি একা একই করা উত্তম, এটা স্মরণ রাখবেন। আর যদি শরীকি কোরবানি দেন, অংশীদার নির্বাচনের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে। অতএব কোনো শরীকের পুরো অথবা আংশিক উপার্জন যদি হারাম হয়, এর সাথে যতগুলো লোক অংশীদার হয়েছে একজনের কোরবানিও হবে না। অথবা কোনো একজন অংশীদার যদি বদ্দিন বা নাস্তিক্যতা মতবাদী বিশ্বাসী হয়, নাস্তিক্যবাদী হয়, এর সাথেও যদি কোরবানি দেন একজনের কোরবানিও হবে না। এই জন্য ওর মনে কি আছে আপনি কি জানেন? ছেলে বিবাহ করাইছে, এখন কোরবানি না করলে পুত্রবধূ কি বলবে, সমাজে মানুষ কিভাবে চোখ দেখাবো, কিভাবে সবাই গোশত খাবে, আমার ছেলের মেয়েরা যাবে কার দিকে, এই ধরনের চিন্তা ভাবনা লালন করে যদি কোরবানি দেন, নিশ্চিত এই কোরবানি এখলাসপূর্ণ হয় নাই, আপনার কোরবানিও নষ্ট, যার সাথে দিলেন ওদের কোরবানিও নষ্ট হয়ে গেছে। এই জন্য যাদের ভিতরে এই দুর্বলতা আছে, ভাই আপনি কারো সঙ্গে শরিক হবেন না, মেহরবানি করি। আরেকজনের উপকার করতে পারেন আর না পারেন, তার ক্ষতি করার চেষ্টা করবেন না। যে আমার ভিতরে সমস্যা আছে, আমি শরিকি দিব না, ভাই দিলে তোদের কোরবানিও নষ্ট হবে। খুব সতর্ক থাকতে হবে। ফেয়ারা হাজিরিন, আলোচনা আমি শেষ পর্যায়ে এসে গেছি। কোরবানি কারা কারা দিতে পারবেন, দেওয়া ওয়াজিব যার মালিকানায় জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিনের যে কোনো এক সময় জীবন ধারণের মৌলিক প্রয়োজনীয় সামগ্রী ব্যতীত বর্তমান রুফার নেশাব হিসাবে 79,000 টাকা পরিমাণ সম্পদ থাকবে। কত হাজার টাকা? আবার বলেন। তার উপরে কোরবানি ওয়াজিব, অর্থাৎ 56 রুফা নগদ টাকা, ব্যবসার মাল, প্রয়োজনের অধিক ঘরের মালপত্র এবং প্রয়োজন জীবন ধারণের মৌলিক প্রয়োজনীয় সামগ্রী ব্যতীত আমাদের ঘরে যতগুলো মাল সামানা রয়েছে, অতিরিক্ত ডিনার সেট আপনার ঘরে আছে, অতিরিক্ত বিছানা কভার আপনার ঘরে আছে, এই সবগুলোর দাম হিসাব করে স্বর্ণ রূপা নগদ টাকা ব্যবসার মাল, ঘরের অতিরিক্ত মাল সামানা,
সবগুলো হিসাব করে যদি ৭৯,০০০ টাকা পরিমাণ হয় আপনার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে। এর আলোকে আমি বলতে পারি এলাকার হাজার হাজার মানুষের উপর কোরবানি ওয়াজিব, হাজার হাজার মহিলার উপর কোরবানি ওয়াজিব। বর্তমানে স্বর্ণের বড়ি ১ লক্ষ টাকা, কোনো মহিলার কাছে যদি ১ লক্ষ টাকা স্বর্ণ থাকে, ১ বড়ি স্বর্ণ থাকে, তার উপরে কোরবানি ওয়াজিব। অনেক মহিলা তার কিন্তু নগদ টাকা আছে, ব্যাংকে অনেক টাকা আছে, কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, এ সব মিলিয়ে যদি ৭৯,০০০ টাকা পরিমাণ হয় তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে। এক এক ঘরে ছেলে আছে ৪ জন, ৪ জনের উপরে কোরবানি ওয়াজিব, মার উপরেও ওয়াজিব, বাপের উপরেও ওয়াজিব, স্বামীর উপরেও ওয়াজিব। কিন্তু আমরা কি করি না, ওই সবার পক্ষ থেকে একজনের নামে আমরা কোরবানি দিয়ে দিই। খবরদার, আগে যাচাই করবেন যে ৭৯,০০০ টাকা পরিমাণ সম্পদ কার কার কাছে আছে। এই ৫ ধরনের সম্পদ থেকে তার নামেই কোরবানি আসবে। আল্লাহ, কোরবানি পশু গরু, ছাগল, বেড়া, দুম্বা, ছাগল, বেড়া, দুম্বা, গরু, মহিষ, উট, এই ৬ ধরনের প্রাণী দ্বারা কোরবানি করতে হবে। ছাগল, বেড়া, দুম্বা বয়স হতে হবে ১ বছর, গরু তার বয়স হতে হবে কমপক্ষে ২ বছর। ফেকার কিতাবে আছে একদিনে যদি কম হয় কোরবানি হবে না। উট তার বয়স হতে হবে ৫ বছর, যদি একদিনও কম হয় তার কোরবানি হবে না। শুধু দুম্বার ব্যাপারে একটি মাসালা আছে, দুম্বা ৬ মাস বয়স, কিন্তু দেখতে এমন মোটা তাজা দেখা যায় যে ১ বছর বয়সী দুম্বার মতো তাকে দেখা যায়। এই ৬ মাস বয়সী দুম্বার দ্বারাও আপনি কোরবানি দিতে পারবেন। শরিকের ক্ষেত্রে ছাগল, বেড়া, দুম্বা ১ শরিক মাত্র, গরু আর মহিষ, ওট এখানে ৭ নাম পর্যন্ত আপনারা দিতে পারবেন। কোরবানি ওয়াজিব হয় শুধুমাত্র নিজের পক্ষ থেকে। অতএব আপনার স্ত্রীর কাছেও যদি নেশাব পরিমাণ সম্পদ থাকে, আপনার স্ত্রীর উপরে স্বতন্ত্র কোরবানি ওয়াজিব। স্মরণ রাখবেন, কোনো কোনো জায়গায় নাম পরিবর্তন করে কোরবানি দেওয়া হয়, এটা ভুল। যেমন এবছর বড় ছেলের নামে দিয়েছে, এর পরের বছর আর ছেলের নাম, 1 বছর স্বামীর নাম, 1 বছর স্ত্রীর নাম, নাম পরিবর্তন করে কোরবানি দেওয়া হয়। এই নিয়ম একবারেই ভুল। বরং কোরবানির সময় যখন আসবে, ফ্যামিলির সবাই বসে আগে সিদ্ধান্ত নেবেন, দেখো কার কাছে ৭৯,০০০ টাকা পরিমাণ সম্পদ আছে, এটা আগে নির্ধারণ করতে হবে। এইভাবে নির্ধারণ করে যদি ৬০ জনের নাম ৬০ জনের কাছে থাকে, ৬০ জনের নামে কোরবানি দিতে হবে। এমন নয় যে 1 বছর ফ্যামিলির একজনের পক্ষ থেকে, আরেক বছর আরেকজনের পক্ষ থেকে, আরেক বছর আরেকজনের পক্ষ থেকে, এমনটি হবে না। আল্লাহ অনেক সন্তান নিজের ওয়াজিব কোরবানি না দিয়ে বুড়ো মাতা পিতার নামে কোরবানি দেয়, এটা সম্পূর্ণ ভুল। ছেলের উপরে কোরবানি ওয়াজিব, কিন্তু ছেলের নামে কোরবানি না দিয়ে তার মায়ের নামে দেয়, বাপের নামে দেয়। ভয়টা কি? যদি বাপের নামে কোরবানি না দেয়, বাপের চায়ের দোকানে বসে ছেলের নামে সমালোচনা করবে যে আমার ছেলে এখন নতুন করে টাকার মালিক হয়েছে, এখন ওর নামে কোরবানি দেয়। এই জন্য ছেলে ভয় কি করে, ওর নামে দেয় না, দেয় বাপের নামে, দেয় মায়ের নামে। আপনারা এই ধরনের নোংরা প্রভাব বিস্তার করবেন না। যদি ছেলের উপরে কোরবানি ওয়াজিব হয়ে থাকে, ছেলেই দিতে হবে। হ্যাঁ, যদি তার অতিরিক্ত টাকা থাকে, আপনাকেও যদি ১ শরিক সে নেয়, সেটা ভিন্ন কথা। কিন্তু কোরবানি যদি ওর উপরে ওয়াজিব হয়, ওর নামেই কোরবানি হইতে হবে। আপনি বুড়ো বাপ বা আপনার মায়ের নামে কোরবানি দেওয়ার কোনো বিধান ইসলামে নেই। ঋণ করে কোরবানি দেওয়া জায়েজ, তবে অনুত্তম। মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া জায়েজ, দিতে পারবেন। দিলে এই গোশতগুলো সদকা করতে হবে না। আপনার আব্বার নামে কোরবানি দিলেন, আম্মার নামে কোরবানি দিলেন, নবীজির নামে আপনি কোরবানি দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা সারা জীবন 2টো দুম্বা জবাই করতেন, একটা নিজের জন্য, একটা নবীর জন্য। মৃত ব্যক্তির নামে যদি কোরবানি দেন, গোশত সদকা করা লাগবে না, এটা আপনারা খেতে পারবেন। হ্যাঁ, মৃত ব্যক্তির পক্ষ থেকে যদি ওসিয়ত হয় যে আমার নামে কোরবানি দিতে হবে, তখন এটা ওয়াজিবুত তাসাদ্দুক, এটা সদকা করতে হবে। আর ওসিয়ত যদি না হয়, আপনার আব্বার নামে কোরবানি দেন, সওয়াব পাবে, গোশত আপনারা খেতে পারবেন, কোনো সমস্যা নেই। কোরবানির পশুতে যদি কেউ আকিকার নিয়ত করে, এর দ্বারা কোরবানি এবং আকিকা উভয়টাই শুদ্ধ হবে। কোরবানিতে কোনো ধরনের সমস্যা দেখা দিবে না। কোরবানির পশুতে আকিকার নিয়ত করতে পারবেন।
আর আকিকের ব্যাপারে আমাদের সমাজে একটি ভুল ধারণা এমনটি রয়েছে, আকিকের গোশত নাকি তার মাতা পিতা খেতে পারে না। এটা একবারেই ভুল ধারণা। যার নামে আকিকে দেওয়া হবে সেও খেতে পারবে, তার মাতা পিতা খেতে পারবে। এটা যে তারা খেতে পারবে না, তার মাতা পিতা, বিষয়টা এমন না। বন্দা পশুর কোরবানি দেওয়া যায়, যেই পশুর কোনো বাচ্চা হয় না কোরবানি দেওয়া যায়। এবং বন্দা পশু এটা খুব মোটা তাজা হয়, গোশতের মান ভালো হয়, কোরবানি দিতে পারবেন। যেই পশু পুরুষও না মহিলাও না, খুনসা যেটাকে বলা হয় হিজড়া, এই পশু দ্বারা কোরবানি দিতে পারবেন না। বিদেশ অবস্থানকারী আপনার সন্তান অথবা আপনার স্বামীর কোরবানি আপনারা দেশেও তার অনুমতি ক্রমে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আপনার ছেলে বিদেশ থাকে, তার অনুমতি ক্রমে দেশেও কোরবানি দিতে পারেন। আর ও যদি দেশে না দিয়ে বিদেশে দেয় সেটাও দিতে পারবে, কোনো অসুবিধা নেই। কিছু প্রয়োজনীয় মাসালা আলোচনা করেছি, আরও অনেক জরুরি কোরবানি সংক্রান্ত আলোচনা রয়েছে। ইনশাআল্লাহ সামনে জুমা একটু আগেভাগে আসবেন, আলোচনা হবে। আজকে বিশেষ যে আলোচনাটা আমি করেছি সেটা হলো আগামীকাল থেকে জিলহজ মাসের 9 দিনের আমল। রোজা রাখবো, রাত্রে ইবাদত করব, জিকির করব। আল্লাহ পাক আমাদের